কি নেবা? ওর বাবা আমার জন্য চুড়ি নিয়ে এসছে, সবুজ চুড়ি এখন সবাই পরছে, কালকে এনেছে। ও এখন দেখে ও নেবে এখন। আর কাঁচের চুড়ি যদি হাতে পড়ে তাহলে তো হাত যদি কেটে যায়, ওর চুড়িগুলো ভেঙেও যায় টুকটুক করে। তো তাই বলেছি যে কাল ওর বাবা বলেছে যে তোকে এনে দেবো, হবে না, ওই চুড়িটাই লাগবে। এখন আমার ফোনে ভিডিও দেখছে, কার্টুন দেখছে, সেইখানে বসে এখন সেই সবাই ভিডিও করছে চুড়ির, সে ভিডিও দেখেছে আবার মনে পড়ে গিয়েছে। এখন সকালবেলা উঠে কান্না, কাঁচের চুড়ি কি দেখো ওইখানটা আছে। কোথায় আছে? কোথায়? ওইখানে, ওই উপরে, তাই না? তুমি পরে বাবা এনে দেবে, ওইগুলো কাছে লাগবে। কি হয়েছে তোমার? কি হয়েছে বাবু? কই দেখি, মশারির মধ্যে কি করছে খাটের তলায়? থাক থাক থাক, তোমাকে আমি নতুন চুড়ি এনে দেবো। কি নেবা তাহলে বলো আমাকে, কি নেবা? ওখানে কি আছে? কি চুড়ি? চুড়ি? ওগুলো কাঁচের চুড়ি, তোমার নিতে হয় না, তোমার জন্য বাবা নিয়ে আসবে বাজার থেকে। বাবা এনে দেবে তোমাকে। এ দেখো আমিও এখনো পরে নিয়ে, দেখো আমার হাত ফাঁকা, দেখেছ? আমি তো পড়িনি, তুমি আর আমি একসঙ্গে পড়বো। হ্যাঁ, ওর জন্য নিয়ে আসবা তো চুড়ি। ঠিক আছে, তোমাকে এনে দেবো। হ্যাঁ শোনা, তোমার যখন আমার চুড়ি কেনা তখন কেনার দরকার ছিল, জানো এরকম করবে ও। চলো ওঠো ওঠো ওঠো, এ দেখো তুমি এগুলো নিয়ে খেলা করো, আমি পরে দেবো। এগুলো কাঁচের চুড়ি, হাতে লাগবে। চলো 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 ওঠো। মানে এতগুলো নেবা? বলো কতগুলো নেবা? আসো আসো আসো, একটা নেবা না অনেকগুলো আসো নেবা? আমার কাছে আসো, এদিকে তাকাও। অনু, বাবা এনে দেবে তো, আবার কি? আসো আসো। তুমি বুঝা, আমি পাচ্ছি না। আয় আয়, এখানে আয়। সকাল থেকে চুরির জন্য কান্না, এখন চলে যাচ্ছি রান্নাঘরে, রান্না করতে হবে। ওর বাবাকে বলেছি বাজার থেকে নিয়ে আসবে, আসার সময় ব্যবসায় গিয়েছে। এখন তো রান্না করে নেব। চলে এসেছি রান্নাঘরে, দেখো অনেক দিন পর রান্নাঘরের ভিডিও করছি। এদিকে আমার ভাত ফুটছে, আর একদিকে মটর ভিজিয়ে রেখেছিলাম। আর সেই পনিরটা কালকে রাত্রে কেটে রেখেছি, নিরামিষ রান্না করব বলে পনিরের। আর সোমবার, আমি এমনিতে সোমবার নিরামিষ করি না, কিন্তু আজকে ভাবলাম শ্রাবণ মাস, তাতে চুড়িগুলো পরবো। সবুজ চুড়ি পরলে নাকি নিরামিষ খেতে হয় সোমবারে সোমবারে, ওই জন্য। তো এখন আর তোমাদের রান্না করে দেখাতে পাচ্ছি না, এখন রান্না করা আর ভিডিও সব দুজন একা হাতেই করতে হচ্ছে। এখন বেশিরভাগ ভিডিওতে অনুকেই দেখতে পাবে, আমি কেননা যেহেতু ক্যামেরাটা আমার করতে হবে, সেই জন্য। ওর বাবা তো টাইমও পাবে না, যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছে। এবার পনিরটা নিয়েছি, কেটে নেবো পনিরগুলো পিস পিস করে। এটা ঘরে তৈরি করা পনির, একদম আমাদের নিজেদের গরুর দুধ থেকে জাল করে কাটা, ছানা কেটে পনিরটা করা। নরম হয়েছে, খুব সুন্দর। কেটে নিচ্ছি পনিরগুলো ভালো করে পিস পিস করে। বাজারে যেসব পনিরগুলো কিনতে পাওয়া যায়, ওই পনিরের থেকে কিন্তু এই ঘরে যদি তৈরি করে নাও, সেই পনিরগুলো খেতে টেস্টটা অনেকটাই বেশি বাজারে কিনতে পাওয়া ওই পনিরের থেকে। কেননা বাজারে এসব পনিরগুলো কিনতে পাওয়া যায়, ওইগুলো প্রথমে দুধটা থেকে ওর ক্রিমটা কেটে বের করে নেওয়া হয় মেশিনের সাহায্যে। আগে আমাদের ছিল, ব্যবসা ছিল, দুধের ব্যবসা, ওই জন্য জানা না হলে কী করে জানতামও না। এখন সব আস্তে আস্তে দেখছি, বুঝতে পারছি। তোমরা যদি পনির কেনার থেকে দুধ কিনে পনিরটা বানাও, দেখবে খুব সুন্দরও হবে, আর অনেকটা বেশিও হয়। পরে অন্য কোনো ভিডিওতে পনির বানানোর রেসিপিটা তোমাদের দেখাবো। তো চলে এসেছি, এর আগের ভিডিওতে বলেছিলাম যে 30 দিনে একটা চ্যালেঞ্জ নেব, তা আজকে তার দ্বিতীয় দিন। সকাল থেকেই তোমার দেখিয়েছি, সকাল থেকে কি কান্না, চুরি করে আমাকে দেখেছে, বাবা চুরি এনে দিয়েছে। তা দেখো, ওকেও এনে দিয়েছে চুরিগুলো, কেমন লাগছে ওর হাতে, দেখো। বলো সবাইকে, বলো যে কেমন লাগছে আমাকে। ভালো লাগছে তো? চুরি এনে দিয়েছে আমার পাপা, খুব সুন্দর হয়েছে না? কেমন লাগছে আমার মেয়ের হাতে, দেখো দেখো। আর আজকে তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমিও পরেছি চুড়িগুলো, কালকে নিয়েছিল, কালকে পরে নিয়ে দেখছি কালকে সোমবার আছে, ওই জন্য ভালো দিনে পরবো। আর ঠিকঠাক মতো নিয়ম জানি না আমি চুড়ির পরার, অনেকে বলছে নিরামিষ খেতে হয়, সেই জন্য ভাবলাম যে কদিন মানে সোমবার আছে শ্রাবণ মাসে, সোমবার নিরামিষই রান্না করবো, খাবো।
সকালবেলা রান্না করেছিলাম পনির টনির। চাচা নাকি মাকে ভালো লাগছে? কাকে ভালো লাগছে বেশি আমাকে চুড়িগুলো? তোমাকে না, আমাকে ভালো লাগছে। দেখো তোমরা বলো তো কাকে বেশি ভালো লাগছে? আমাকে ভালো লাগছে। হ্যাঁ আমাকে তো ভালো লাগছে। তোমাকে। তোমার তো কালারিং চুড়ি এনে দিয়েছে 2 রকমের, তাই না? হ্যাঁ, ওর হাতে সবুজ কালারের চুড়ি পাইনি, তো এরকম পেয়েছে, এরকম নিয়েছে। ও তো খুশি হোক। আমি খুশি হয়ে গেছি চুড়ি নিয়ে। খুশি হয়ে গেছো হ্যাঁ। খুব? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে থেকে কান্না থামছে না কোনোভাবে। বাবা অনেকভাবে বুঝিয়ে টুজি রেখে গিয়েছে এনে দেবো বলে। এখন চুড়িগুলো পেয়ে খুবই খুশি। তুমি আমি করে দিয়েছো। কে পরে দিয়েছে? তুমি। হ্যাঁ আমি তো পরে দিই তোমাকে। আমাদের চুড়িগুলো ভালো লাগছে, লাইক করে দেবা, হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বেশি বড় করবো না। সবাই সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো। আর আমার মেয়েকে কেমন লাগছে চুড়িগুলো পরে সবাই জানিও। দেখো ছোট ছোট হাত, ছোট ছোট চুড়ি। তাহলে ভালো থেকো সবাই, বাই। ঝুঁকাই ঝুঁকাই তো যায়, এরকম করে ঝুঁকাই সবাইকে টাটা দিয়ে দাও। সবাই